আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে লাইভ মার্কেটে কিভাবে এনালাইজ করবেন এই বিষয়টা আমি শেয়ার করবো আপনাদের সাথে, এবং ডিপলি অনেক কিছু বুঝাই দিব। সো অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। আর বেশি আমি মানে বেশি টানাটানি করেন না, তাহলে অনেক কিছুই মিস করবেন। কারণ আমি যে ছোট ছোট বিষয়গুলো বুঝাই দেবো, এগুলো যদি আপনি আয়ত্ত করতে পারেন, তাহলে আপনি এখান থেকে হিউজ পরিমাণে একটা প্রফিট বের করতে পারবেন। কিন্তু যদি আপনি মনে করেন যে না, আপনি বিভিন্ন রকমের স্ট্র্যাটেজি দিয়ে কাজ করবেন, তাহলে আপনি এখানে কখনোই ইনকাম করতে পারবেন। এখানে বাইনারি ট্রেডিং এ আপনাকে ছোট ছোট ট্রিক্স অ্যাপ্লাই করতে হবে, ছোট ছোট ট্রিক্স অ্যাপ্লাই করে আপনাকে এখান থেকে আর্নিং বের করে নিতে হবে। সো এই জিনিসটা আপনাকে মাথায় রাখতে হবে। সবচেয়ে বড় কথা, যে যদি আপনার ধৈর্য না থাকে, তাহলে আপনি ট্রেডিং বাদ দিতে হবে। বাইনারি ট্রেডিং এত সহজ না। বাইনারি ট্রেডিং একটা ঝুঁকিপূর্ণ ব্যবসা। সো এখানে আসার আগে 10 বার ভাববেন, বুঝবেন, দেখবেন। যদি আপনার অ্যাবিলিটি থাকে, যদি আপনার সে যোগ্যতা থাকে, তাহলে আপনি এখানে আসবেন। এছাড়া এই জগতে কেউ ভুলেও ইনভেস্ট করবেন না, কারণ এটা খুবই ভয়ঙ্কর এবং রিস্কি একটা কাজ। সো এখানে অনেকে এসে মনে করেন নিশ্চয় হয়ে গেছে, শুধুমাত্র না বোঝার কারণে, অন্যের লোভনীয় ভিডিও দেখে, অন্যের শো অফ করা ভিডিও দেখে এখানে অনেকে এসে ইনভেস্ট করে আজকে মনে করেন পথের ফকির। তো এই কাজ করা যাবে না। এবং কি আমি নিজেও এখানে মনে করেন অন্যের ভিডিও দেখে এসে এক সময় অনেক ক্ষতিগ্রস্ত হয়ে গেছিলাম। কিন্তু যখন মনে করেন লস করতে 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 শিখতে শিখতে একটা ভালো পর্যায়ে আসছি, তাই আপনাদের সাথে শেয়ার করি যে আসলে ট্রেডিং থেকে কিভাবে টাকা ইনকাম করা যায়। ট্রেডিং এ আপনাদেরকে আসতে হবে বা আমার ভিডিও দেখে ট্রেডিং করতে হবে এরকমটা না। আমি কিন্তু কখনোই বলি না যে আপনারা ট্রেডিং এর সাথে ইনভলভ হন বা ট্রেডিং এ ইনভেস্ট করেন। আমি শুধুমাত্র আমার যে নলেজটা আছে, আমার যেটা জানা আছে, এই জিনিসটা আপনাদের সাথে শেয়ার করি, যাতে করে যারা এটার সাথে জড়িত, যারা এটাতে আছে, তারা যেন না বুঝে না জেনে না আগায়। অন্তত বুঝে শুনে যেন ইনভেস্ট করতে পারে, এই জন্য আমার এই ভিডিওগুলো দেওয়া। তবে আমি আমার বাস্তব অভিজ্ঞতা থেকে, একদম লাইভ এক্সপেরিয়েন্স থেকে যে জিনিসটা আমি গেইন করছি, এটা আপনাদের সাথে শেয়ার করি। সো এজন্য আপনারা অবশ্যই ঠান্ডা মাথায় বুঝে শুনে এরপরে ইনভেস্ট করার চেষ্টা করবেন। আশা করি হয়তো ভালো কিছু করতে পারবেন। তবে আমি বলব যে যারা মোটামুটি একদমই মানে ইনভেস্ট করার মতো যোগ্যতা নাই, বা ঋণ দেনা করে ইনভেস্ট করতে হয়, অথবা ভালো একটা ফান্ড নাই, তারা কখনোই ট্রেডিং এ আসবেন না। অথবা একেবারে শুধু ট্রেডিং এর উপর আপনি নির্ভরশীল কখনোই হবেন না। আপনি কোনো একটা ব্যবসা বা কোনো একটা চাকরির পাশাপাশি যদি অবসর সময় পান, ওই সময় আপনি ট্রেডিং এ সময় দিবেন, প্র্যাকটিস করবেন। এরপরে যদি মনে হয় যে না আপনার দ্বারা এটা হবে, তখন হয়তো আপনি কিছু ইনভেস্ট করে ট্রাই করতে পারেন। তো এই জায়গায় দেখেন, এইখানে দেখেন মার্কেটটা আসলে এই জায়গা থেকে একবার কাজ করছে, এই জায়গাতে একবার কাজ করছে, কিন্তু পরবর্তীতে কিন্তু দেখেন এইখানে এসে মার্কেট কাজ করে নাই। পরবর্তীতে এখানেও মার্কেট কাজ করে নাই, কিন্তু দেখেন এই দুইটা জায়গাতে কিন্তু প্রথমে এখানে কাজ করছে, এরপরেও কাজ করছে, কিন্তু পরবর্তীতে এটা ব্রেক করে ওপর থেকে কিন্তু একটা লেভেল তৈরি করে এখান থেকে কিন্তু মার্কেট আবার রিটেস্ট করছে। পরবর্তীতে কিন্তু মার্কেট দেখেন এই জায়গায় গিয়ে 100% কাজ করছে। তো একটা জিনিস মাথায় রাখবেন, এই জায়গায় এই লেভেলটা যে একটা শক্তিশালী লেভেল, আপনি কিভাবে বুঝবেন? প্রথমত দেখেন, এইখানে দুইটা লেভেল। প্রথমত এখানে দুইটা লেভেল, সরি, দুইটা দুইবার টাচ করে মার্কেট কিন্তু নিচে নেমে আসছে। পরবর্তীতে কিন্তু এই জায়গায় মার্কেট দেখেন কাজ করে নাই। এখানে মার্কেট ডাইরেক্ট ব্রেক করে উপরে চলে গেছে। উপরে যাওয়ার পরে এই যে একটা ক্যান্ডেল তৈরি করছে, এই ক্যান্ডেলটা কিন্তু অনেক শক্তিশালী একটা ক্যান্ডেল। আর মার্কেটের মোমেন্টামটা দেখেন, মোমেন্টাম দিয়ে কিন্তু মার্কেট উঠে গেছে গ্রিন ক্যান্ডেল দিয়ে। যাওয়ার পরে মার্কেট কিন্তু এই জায়গায় গিয়ে এইরকম একটা শক্তিশালী ক্যান্ডেল তৈরি করার পরে এইরকম আরেকটা শক্তিশালী ক্যান্ডেল তৈরি করছে। তারপরে আরো একটা শক্তিশালী ক্যান্ডেল তৈরি করে মার্কেটকে একদম মনে করেন ঠেলতে 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 কোথায় নিয়ে গেছে, তার সেই নির্দিষ্ট সাপোর্ট লেভেল পর্যন্ত নিয়ে গেছে। সো কি বুঝলেন এখানে? যে এই লেভেলটা মারাত্মক লেভেলের স্ট্রং একটা লেভেল। পরবর্তীতে যদি মার্কেট এই জায়গায় আসে, চোখ কান বন্ধ করে মেরে দিতে হবে। ঠিক আছে? তবে মানি ম্যানেজমেন্ট ফলো করেই ইনভেস্ট করতে হবে। তাহলে বুঝতে পারতেছেন যে কি পরিমাণে ডিপ প্রফিট হবে। আর আমরা কিন্তু সিগন্যালগুলা এই জায়গাতেই দিয়ে থাকি। সো পরবর্তীতে দেখেন এই লেভেলটা এখানে নিচে সাপোর্ট লেভেল কি পরিমাণে কাজ করছে। তো মার্কেট যদি এখানে আসে, এই জায়গায় এখন কাজ করতেও পারে, নাও পারে। কারণ ১ বার, ২ বার, ৩ বার, ৪ বার, ৫ বার অলরেডি কাজ করে ফেলছে। তবে এখান থেকে সেফটি মার্জিনে ট্রেড নিলে 100% প্রফিট হবে। যদি কোনো কারণে একটা ক্যান্ডেল এরকমভাবে ধাম করে নিচে চলে আসে, এই জায়গায় সেফটি মার্জিনে নিবেন, ক্যান্ডেল এই জায়গাতেই ক্লোজ হবে। কারণ ডাইরেক্ট এখানে ব্রেক দিয়ে মানে ব্রেক করে যাইতে পারবে না। সো আশা করি এই লেভেলটার আপনারা থিওরিটা বুঝতে পারছেন যে এই ২ টা জায়গায় মার্কেট এটাতে ধাম করে একদম মোমেন্টাম দিয়ে ব্রেক করে এই জায়গাতেই কেন এই 500 পয়েন্টে দেখছেন 500 এই প্রাইস থেকে মার্কেট কি পরিমাণে ফল ডাউন দিছে। তার মানে পরবর্তীতে যখন মার্কেট এই জায়গায় আসবে বা আসছে, তখন কিন্তু সেই পরিমাণেই আবার ফল ডাউন দিছে। আবার যদি মার্কেট এখানে আসে, এখান থেকে আবার কিন্তু মার্কেট নিচে যাবে। কারণ ৪-৫ বার রিল্যাক্স এই জায়গাটা কাজ করবে, কারণ এটা স্ট্রং একটা লেভেল। এবং এটার হিস্টোরি আমরা দেখে আসি, প্রিভিয়াস হিস্টোরি ১ ঘন্টার ক্যান্ডেল করে, যে আসলেই এই লেভেলটা কতটা শক্তিশালী দেখেন। এই যে ১ ঘন্টার ক্যান্ডেলের উইক পয়েন্ট কিন্তু এটা। আশা করি বিষয়টা দেখতে পাচ্ছেন। ১ ঘন্টার ক্যান্ডেলের উইক পয়েন্ট কিন্তু এইটা। সো এইখানে শুধু সীমাবদ্ধ নয়, এই জায়গায় দেখেন, এই জায়গাতেও কিন্তু ১ ঘন্টার ক্যান্ডেলের উইক পয়েন্ট এইখানে এটা। এই যে দেখেন,
এই যে, ঠিক আছে? সো এই বিষয়টা যদি আপনারা একবার ধরতে পারেন, একবার যদি আইডেন্টিফাই করতে পারেন আর মার্কেট যদি আইডেন্টিফাই করা শিখেন, তাহলে আমি মনে করি যারা ট্রেডিং করে তাদের আর পিছনে তাকাইতে হবে না। বাইনারি ট্রেডিং বলেন, ফরেক্স ট্রেডিং বলেন, এটা এমন একটা জিনিস বা এমন একটা পেশা, আপনি যদি একবার যদি আপনি এটা আয়ত্ত করতে পারেন, তাহলে আপনার লাইফে আপনি কি পাবেন এটা কল্পনা করতে পারবেন না। সো অন্যান্য ট্রেডারদের দেখেন, কিন্তু বর্তমানে বাংলাদেশে যারা টিকটক ট্রেডার, এদের ভিডিও দেখে কখনোই আপনি কোনো কিছু শিখতে পারবেন না। শুধুমাত্র লস করার যে মোটিভেশন এটা পাবেন। ঠিক আছে? আপনার ক্ষতি হওয়ার জন্য যে মোটিভেশন এটা পাবেন তাদের, মনে করেন বেহুদা লাইফস্টাইল, ঠিক আছে? নেশাখোর, গাঁজাখোর, মদখোর, তারপর আরো অনেক কিছু বললাম না। ডিস্কোতে গিয়ে যারা ট্রেডিং শিখায়, তো এদের থেকে আর কি বা আশা করতে পারেন আপনারা? সো দয়া করে এইসব ভিডিও দেখে অন্তত কেউ এখানে ইনভেস্ট করবেন না। যদি প্রপার নলেজ নিয়ে আপনি এখানে ইনভেস্ট করেন বা আসেন, তাহলে ইনশাল্লাহ ভালো কিছু হবে। তবে আমি সর্বোপরি বলব যে আপনারা ট্রেডিং এ আসার আগে অন্তত ১০০ বার ভাববেন। আর ইনভেস্ট করার আগে তো আরো বেশি ভাবতে হবে। কারণ এখানে টাকার খেলা। কষ্টের টাকা যদি একবার নষ্ট হয়ে যায়, তাহলে সাইকোলজি, মেন্টালিটি টোটালি নষ্ট হয়ে যায় এবং কি পরিবারেরও মনে করেন অনেক ক্ষতি হয়ে যায়। এই ট্রেডিং কিন্তু খুব ভয়ংকর একটা জিনিস। যত সহজ মনে হয় তত সহজ না। কিন্তু আপনি যদি সহজভাবে নিতে পারেন, তাহলে এটা আপনার জন্য সহজ। সো এখানে গেল। আচ্ছা, এরপরে আমরা অন্য একটা মার্কেটে যাই। অন্য একটা মার্কেটে গিয়ে দেখি ইউরো ইউএসডি। আচ্ছা, মার্কেট মোটামুটি আজকে শুক্রবার। শুক্রবারে আসলে শেষ টাইমে মার্কেট ভালো থাকে না। দেখছেন কি অবস্থা, ক্যান্ডেলের কি বড় বড় ক্যান্ডেল তৈরি হচ্ছে এবং ক্যান্ডেলের কোনো আগামাথা নাই। সো এই জায়গায় আজকে মার্কেট একদমই খারাপ। দেখেন, আপনি অ্যানালাইজ করার মতো কোনো পরিবেশই নাই। তো আমরা অন্য একটা মার্কেট দেখি। মোটামুটি নিউজ ছিল মার্কেটের এখন অবস্থা। আচ্ছা, এখানে দেখেন, এখানে এখন আপনি কোথায় লেভেল ড্র করবেন? এই জায়গায় আপনি যে লেভেলটা ড্র করবেন, এই যে নিচে এখান থেকে যে মার্কেটটার ব্যাক করছে, এই জায়গায় আপনি পরবর্তীতে যদি মার্কেট আসে, এখান থেকে আপনি আপে ট্রেড নিতে পারবেন। কারণ এখানে একটা স্ট্রং লেভেল, 4টা ক্যান্ডেল তৈরি করছে। অবশ্যই বায়ার্স এখানে অ্যাক্টিভ, এই জন্য কিন্তু 4টা ক্যান্ডেল তৈরি করতে পারছে বা এরকম 4টা ক্যান্ডেল তৈরি হয়েছে। এমনি এমনি কিন্তু এরকম ক্যান্ডেল তৈরি হয় নাই। সো এই জিনিসগুলো আইডেন্টিফাই করতে হবে। আর সবচেয়ে বড় কথা, আমি যে জিনিসটা শিখেছি, 1 ঘন্টার ক্যান্ডেল করে আপনারা 1 ঘন্টার ক্যান্ডেল করে সেখানে আশপাশে তো আমি কোনো লেভেলই দেখতে পাচ্ছি না। আশপাশে কোনো লেভেল নাই। দেখেন আশপাশে কোনো লেভেল নাই। সো এই জায়গায় আপনাকে প্রাইস দেখে ট্রেড নিতে হবে। প্রাইস কিভাবে দেখবেন? এই যে দেখেন, আমি 1 মিনিটের ক্যান্ডেল করি। আচ্ছা, 1 মিনিটের ক্যান্ডেল করার পরে দেখেন, এই যে এখানে মার্কেট কিন্তু কিভাবে আসছে? এই যে 500 লেভেল, ঠিক আছে? 500 লেভেল, এই লেভেল থেকে কিন্তু মার্কেট ব্যাক করছে। সো এখানে এখন প্রাইস ছাড়া কোনো লেভেল নাই। অবশ্যই প্রাইসও কিন্তু একটা লেভেল। সো স্ট্রং যে প্রাইস গুলা, এগুলা থেকেও আপনি এন্ট্রি নিতে পারবেন। তবে সর্বোপরি চেষ্টা করবেন আপনারা ভালো মার্কেটে ভালো মার্কেটে ট্রেড করার। ভালো মার্কেটে যে জায়গায়, এই যে এখানে দেখেন, এখানে একটা স্ট্রং গ্রিন ক্যান্ডেল তৈরি করছে। পরবর্তী যদি এখানে মার্কেট আসে, সেফটি মার্জিনে ট্রেড নিবেন। আমি এখন ট্রেড নেওয়ার মতো আসলে পরিবেশ দেখতেছি না, নাহলে কিছু ট্রেড নিয়ে দেখাইতাম। তবে এরকম মার্কেট আমি সেফটি মার্জিনে বেশি ট্রেড করি। এখানে দেখেন মার্কেট ডাউন টেন চলতেছে, কিন্তু লেভেল, এই লেভেল এখান থেকে ট্রেড নেওয়া যায়। তো আমরা দেখি, এই যে এখান থেকে যদি এখানে মার্কেট উপরে আসে, 30 সেকেন্ডের আগে যদি মার্কেট উপরে আসে, তাহলে সেফটি মার্জিন আমি ট্রেড নিতাম। যদিও গ্রিন ক্যান্ডেলটা স্ট্রং ক্যান্ডেল হয়েছে, তো সেফটি মার্জিন এখানে আমি ডাউনে ট্রেড নিতাম। আর এটা যদি গ্রিন ক্যান্ডেল তৈরি, রেড ক্যান্ডেল তৈরি করে এই পর্যন্ত এসে, তাহলে আমি আপে ট্রেড নিব। কারণ এখানে একটা চ্যানেল তৈরি হচ্ছে এখন। হুম দেখেন, এই যে চ্যানেল, এই চ্যানেলটার ভিতরে মার্কেট এখন আশা করি অনেকক্ষণ ওঠানামা করতেছে। তবে কিছুক্ষণের ভিতরে ব্রেক করবে কোনো একদিক, ও আপে অথবা ডাউনে। তবে এখানে আরেকটা গ্রিন ক্যান্ডেল হবে যদি এটা রেড ক্যান্ডেল হয়। তো আমি এখানে আপে ট্রেড নিয়েছি একটা সেফটি মার্জিন। ওকে, কারণ এই চ্যানেলের ভিতর থেকে মার্কেট এখন ঠাস করে ব্রেক করার কথা না, অন্তত আরো দুই একবার এরকম রেড গ্রিন প্যাটার্ন তৈরি করার কথা। কারণ দেখেন মার্কেট কিন্তু চ্যানেলের ভিতরে ফেসে গেছে। তো এই জিনিসগুলো আইডেন্টিফাই করতে হবে। আর যদি মার্কেট ব্রেক করেও, তাহলে পরবর্তীতে আবার গ্রিন ক্যান্ডেল হবে। তবে আপনাকে সর্বোচ্চ চেষ্টা করতে হবে সেফটি মার্জিনে এন্ট্রি নেওয়া। আপনি যদি সেফটি মার্জিনে এন্ট্রি নেন, আচ্ছা মার্কেট এখানে টোটালি এখন ব্রেক দিয়ে দিছে, সেলার্স অ্যাক্টিভ হয়ে গেছে। আমরা পরবর্তীতে নিচে যদি কোনো লেভেল থাকে, এই জায়গায় আমরা এন্ট্রি নিব। 1 মিনিট আগে আমরা লং টাইমের ক্যান্ডেল করে দেখি। মার্কেট আছে হচ্ছে অনেক নিচে আছে লেভেল, এখানে টোটাল ব্রেক দিয়ে দিছে। তো এই পর্যন্ত মার্কেটের টার্গেট, কিন্তু আমরা এখানে আপাতত কোনো এন্ট্রি নিব না, কারণ মার্কেট ভলাটাইল। তবে এটা এমটিজিতে প্রফিট হওয়ার চান্স আছে, তারপর আমি এখানে এন্ট্রি নিব না, কারণ মার্কেটের এখানে কোনো লেভেল আমি দেখতে পাচ্ছি না।
কাছাকাছি কোনো লেভেল নাই। আর এটা যেহেতু ব্রেক করছে, রিটেস্ট ক্যান্ডেল একটা তৈরি করার কথা। তারপর আমরা এখানে এন্ট্রি নিব না, আমরা অন্য একটা মার্কেট দেখব যদি ভালো কোনো লেভেল পাই। তো এই যে আমাদের মার্কেট এখানে আসতেছে আমাদের কাঙ্ক্ষিত লেভেলে। যদি এই জায়গায় আসে আমরা সেফটি মার্জিনে এন্ট্রি নিতে পারবো, কিন্তু আমাদের আগেই মার্কেট টাইম শেষ হয়ে গেছে। তো আমরা অপেক্ষা করি পরবর্তী ক্যান্ডেলের জন্য। এই জায়গায় একটা শিওর শট ট্রেড পাওয়া যাবে, বা একটা পরবর্তী ক্যান্ডেল, এটা যদি ফুলফিল একটা রেড ক্যান্ডেল তৈরি হয় তাহলে পরবর্তী ট্রেড আপনার গ্রিন ক্যান্ডেল তৈরি হবে 100%। এবং আমি আগেই একটু এন্ট্রি নিয়ে নিলাম, কারণ মার্কেট এখানে পরবর্তীতে এন্ট্রি নেওয়ার সুযোগ নাও দিতে পারে, কারণ ঢাস করে উপরে উঠে যাবে। ওকে, আমার ট্রেডটা সেফটি মার্জিনে আছে, কিন্তু মার্কেট একটু বেশি উপরে গিয়ে ক্লোজ দিছে। এই যে ফাঁকা জায়গাটুকু আছে এইটুকার জন্য এখন রেড ক্যান্ডেল তৈরি করতে পারে, তবে চান্স আছে এখান থেকে মার্কেট উপরে উঠে যাওয়ার। তো আমরা দেখি কি করে। এই লেভেলগুলো মূলত আসলে মোটামুটি ভালো কাজ করে, কারণ এখানে মাত্র ওয়ান টাচ লেভেল একবার তৈরি করছে। তো এটা হচ্ছে প্রথমে দেখেন আমি বলি, এখানে মার্কেট যেহেতু একবার এই লেভেলটা তৈরি করছে, তো এটা কি সেকেন্ড টাচ। তো সেকেন্ড টাচে কিন্তু লেভেলগুলা 99% কাজ করে। সেকেন্ড টাচ, থার্ড টাচ, এইগুলা কিন্তু মার্কেট খুবই কাজ করে। তো এই জিনিসগুলো আপনাকে আইডেন্টিফাই করতে হবে, এগুলো মুখস্থ রাখতে হবে। এগুলো কিন্তু আপনি দেখে দেখে মুখস্থ করতে হবে, কারো ভিডিও দেখে আপনি হবে না ভাই। মার্কেটে সময় যত দিবেন তত আপনি এই জিনিসগুলো বুঝতে পারবেন এবং আইডেন্টিফাই করতে পারবেন যে কোন লেভেলে কোন টাচে কতবার টাচ করলে মার্কেট কাজ করে, এবং কোথা থেকে মার্কেট কিভাবে ফিরে আসতে পারে। এই জিনিসগুলো দেখেন আমাকে কেউ বলেও দেয়নি, আর আমি তো রোবটও না বা কম্পিউটারও না যে আপনাকে একদম মনে করেন সবকিছু আমার মেমোরিতে অটোমেটিক সেভ করা আছে, বা আমি আল্লাহর ওলি সবকিছু আমি জানতে পারি, এরকম না। এই জিনিসগুলা জাস্ট আপনাকে মার্কেট দেখতে দেখতে আয়ত্ত করতে হবে। দেখেন আমি যখনই মার্কেট এখানে আসলাম কিন্তু আগেই এন্ট্রি নিয়ে নিছি, কারণ আমার প্রিভিয়াস যতগুলো আমি এরকম পজিশনে ট্রেড করছি এখান থেকে মার্কেট ধাম করে উপরে উঠে যাওয়ার কথা, ওরকমই উঠে যায়। যেহেতু এখানে এটা সেকেন্ড টাচ, প্রথমবার লেভেল তৈরি করছে, এটা সেকেন্ড টাচ চলতেছে বা ফার্স্ট টাচ বলতে পারেন। পরবর্তীতে আবার যখন মার্কেট এখানে ঘুরে আসবে, এখান থেকে আবার মার্কেট কাজ করার সম্ভাবনাই 95% থাকবে। সো এই বিষয়গুলো জাস্ট আপনাকে আইডেন্টিফাই করতে হবে। সো এরকম ভাবে যদি আপনারা মার্কেটে প্র্যাকটিস করে ট্রেড করতে পারেন, তাহলে আশা করি অনেক ভালো রেজাল্ট পাবেন এবং অনেক ভালো একটা ফিডব্যাক পাবেন। শুধুমাত্র আমি একটা কথা বলবো যে অন্যের পিছনে না দৌড়ায়, ঠিক আছে? অন্যকে তেল না মেরে আপনি মার্কেটে সময় দেন, মার্কেটে প্র্যাকটিস করেন, মার্কেটকে দেখেন, ইনশাল্লাহ অনেক অনেক ভালো রেজাল্ট পাবেন। ঠিক আছে? সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।